হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। কালকে তো গেছিলাম ওখানে, আজকে আবার যাব দিদির বাড়িতে। বুঝতে পারছো, যখন যাওয়ার হয় তখন এইভাবেই যেতে হয়। আজকে সকালবেলা দিদি ফোন করেছিল, খুব দরকার যাব। এখন ছেলে পড়ছে, ছেলে পড়ুক, ছেলে এখন যাবে না, ছেলে যাবে ওই 1টা-1:30টার সময় যাবে, স্নান টান করে ওর মতন ও চলে যাবে। আমি একটু আগেই যাচ্ছি, আমার একটু মানে দিদিরই দরকার, মানে আমাদের দুজনেরই লাগবে ওটা। যাই হোক, একটু কাজ আছে, যাবো দিদির বাড়িতে। সকালবেলা তাড়াতাড়ি করে ডাল সোয়াবিনের তরকারি করেছি, আর কালকে তো মাছ রাত্রেবেলা তো আমরা কেউ কিচ্ছু খাইনি, মাছও ঝোলও পড়ে রয়েছে, এই করে নিয়েছি। রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, সকালে স্নান পুজো টুজো সব দেওয়া হয়ে গেছে। ছেলেকে খেতে দিলাম, ছেলের খাওয়া হয়ে গেছে। আমার বর গেল একটুখানি দোকানে গেছে, এখনই চলে আসবে, স্নান টান সব হয়ে গেছে, এখনই অফিস বেরিয়ে যাবে। বরকে খেতে দিই, আমরা সকালবেলা কিছু খেয়ে নিই, খেয়ে দিয়ে আর যা রান্না আছে দুপুরবেলা আমার শাশুড়ির হয়ে যাবে, ওনাকে তো আর কিছু করতে হয় না, আমি করে রেখে দিই। যাই হোক, এই করি, আগে খেয়ে টেয়ে নিয়ে আমার বর চলে যাক, তারপরে আমি যাব দিদির বাড়িতে। ভাবছি সাইকেল নিয়ে যাব না এমনি, সাইকেলে প্রচণ্ড রোদ লাগবে, হেঁটে হেঁটেই চলে যাব, না টোটো করে চলে যাব ছাতা দিয়ে। ঠিক আছে, খুব দরকার, আমি বিকেলবেলার দিকে চলে আসবো। ছেড়ে যাবে বাবা, এখন যাবি না তো তুই? ওই 1টা-1:30টার সময় স্নান করে নিবি, করে নিজের মতো নিজে সাইকেল নিয়ে চলে যাবি। তুই এখন পড়ছিস পড়, এখন বেকার ওখানে গিয়ে কোনো লাভ নেই, পড়ে নে, স্যারের পড়াগুলো কমপ্লিট করে ফেল। ঠিক আছে, এই হচ্ছে, যাই বরকে খেতে দিই, আমিও খেয়ে নিই। আর কালকে থেকে অসহ্য আমার ঘাড়ের যন্ত্রণা, এরকম এরকম কিচ্ছু করতে পারছি না বাবা, এরকমও করতে পারছি না, কি ব্যথা আমার ঘাড়ের মধ্যে, কি হয়েছে কে জানে হঠাৎ। ঠিক আছে, দেখতে থাকো। এই যে আমি চলে যাচ্ছি দিদিবাড়িতে, আমার ছেলে এখন যাবে না, আমার ছেলে এখন পড়ছে, বলছে মা তুমি যাও, আমি পরে যাবো, স্নান টান করে আমি পরে লাস্টের দিকে যাব, নাহলে পড়ারও নষ্ট হয় তো। ও বলছে ঠিক আছে তাহলে তুই থাক, আমি তাহলে আসি আস্তে আস্তে। ও তো জানি যাই, সাইকেল নিয়ে পট করে চলে যাবে, ওখান থেকে আবার চলে যাবে 5:30টার সময় পড়তে, 6টা থেকে ইংলিশ পড়া আছে। আমি এই জন্য চলে যাচ্ছি, সমস্ত কাজকর্ম করে টোরে সব রান্নাবাড়ি সব হয়ে গেছে, আমাদের সকালবেলা খাওয়া দাওয়া কমপ্লিট। এবার আমি এখন বেরোচ্ছি, ছেলে থাকুক, ছেলে পড়ে যাবে, মানে ছেলে পড়া ক্ষতি হয়ে যাবে। কালকে গেছিলাম, কালকে রাত্রেবেলাটা পড়া হয়নি। ঠিক আছে, দেখতে থাকো। শুভ সন্ধ্যা বন্ধুরা, এই বাড়িতে আমি চলে এসেছি। দিদি বাড়িতে যাওয়ার পর তোমাদের সঙ্গে একটুও কোনো কোনো কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আমি প্রচণ্ড কাজে ব্যস্ত ছিলাম আজকে, প্রচণ্ড, মানে কি বলবো, তার মধ্যে আমার ঘাড়ের এত যন্ত্রণা, আমি থাকতে পারছিলাম না। যাই হোক, প্রচুর কাজে ব্যস্ত, প্রচুর, ওই জন্য ছেলেও তো পড়ে গেছিলো, আর কোনো তোমাদের সঙ্গে ভিডিও করে আনতে পারিনি। এই আসলাম দিদিবাড়ির থেকে, এসে বাবা, দিদি আবার কত আম, গাছের আম, তারপরে আমরা সব পাঠিয়ে দিয়েছে, ওই ব্যাগের মধ্যে করে সব নিয়ে এসেছি, পরে দেখাচ্ছি। এই 7:30টা বাজলো, আমি এসে তো আগে সন্ধ্যাবাতিটা দিয়েছি, দিয়ে সমস্ত কিছু করে গা হাত পা ভালো করে ধুয়ে টুয়ে ভালো করে, মানে এখন একটু ফ্রেশ লাগছে। এখন জল এসছে, এখন জল টলগুলো সব ভরে নিই, তারপর দেখাচ্ছি দিদিভাই গাছের আম, তারপরে ছোট ছোট আমরা, একটা তো বিলাতি আমরা, আর একটা হচ্ছে ছোটো ছোটো আমরা, সব নিয়ে এসেছি, ব্যাগের মধ্যে ভর্তি করে দিয়েছে। ও গেলেই হলো, ফাঁকা হাতে আসি না, কিছু না কিছু নিয়ে আসি দিদিভাইয়ের থেকে। ওই যাই হোক, সব দিয়ে দিয়েছে, আমি পরে দেখাচ্ছি, আগে আমি জল টলগুলো ভরে নিই। ঠিক আছে, তারপরে আসছি তোমাদের কাছে। এই দেখো, সমস্ত কাজকর্ম করে এসেছি, এবার দেখাচ্ছি। এই যে আবার দিদিভাই থেকে আম আজকে আবার গাছ থেকে পেরেছে, এই দেখো আম, এই যে এক একটা আমই বড়, কি সব এগুলো গাছের আম, তোমরা বিশ্বাস করবে কিনা জানি না। এই দেখো, এই যে এগুলো আবার একটু ছোট অন্য গাছের আম, এই যে এগুলো আবার অন্য গাছের আম, আর এগুলো হচ্ছে বড় গাছের আম। এই যে গাছের আমরা, এগুলো হচ্ছে ছোটো আমরা, বিলাতি আমরা আছে, আবার ছোটো আমরাও আছে। দেখো ছোটো ছোটো আমরা, এই আমরা চাটনি, এই আমরা টক ডাল, আচার করতে খুব হেভি, একদম কচি আমরাগুলো, সব গাছ থেকে পেরেছে। এরকম আরও আছে, অনেক অনেক দিয়েছে। এই যে সব ঝুলছে, সব পেরেছে, এই দেখো সব ঝুলছে, এই দেখো কত আমরা দিয়েছে, কি করে দেখাবো।
ভর্তি, এই ব্যাগের মধ্যে ভর্তি আমরা, এই ব্যাগের মধ্যে এই দেখো না, দাঁড়াও, এই দেখো সব আমরা, বুঝেছো? এত আমরা দিয়েছি, আর এই যে আম, সব আম দিয়ে পাঠিয়েছে, বুঝেছো? সব আম, এই যে যা মিষ্টি আমগুলো, যা মিষ্টি মানে কি বলবো। এটা আবার আলাদা গাছে, ও আরেকটা গাছের আম, এগুলো তো আবার একটু ছোটো ছোটো হয়, আর এগুলো হচ্ছে বড় গাছের। তাও তো এই বছর আরেকটা গাছে আম হয়নি, আরেকটা গাছে আম, আরেকটা গাছে আম আরও হয়। ওটা আবার, এটা লম্বা যেমন, ওটা একদম পুরো গোল, ওটা মানে আরও খেতে টেস্ট। আমার বর কোনোদিনও আম টাম কিচ্ছু খায় না, কিন্তু ওই গাছের আম প্রচুর খেয়েছে। আর ওই গাছের আম একবার জোর করে খাইয়েছিলাম, বলেছিল যে সত্যি আমগুলো খুব ভালো, কিন্তু এই বছর আবার সেই গাছে আমটা হয়নি, আবার পরের বছর হবে। এই হয়েছে, এই ব্যাগ ভর্তি করে এই দেখো দিয়ে দিয়েছে, গেলেই হলো, সব নিয়ে পাঠিয়ে দেবে। এই ছেলে আমার পড়া থেকে আসলো, দাঁড়া হাতটা ধুয়ে আসি। এই হয়েছে, তোমরা দেখলে সব নিয়ে এসছে, এখন যাবো রুটি করতে। ছেলে রুটি খাবে, ছেলের বাবাও রুটি খাবে। রুটি করে নিয়েছে, আমি বললাম আম দিয়ে রুটি দিয়ে খাবে না ও, আম দিয়ে মুড়ি দিয়ে অনেকে খায়, ও ঘৃণা পায়, আম দিয়ে রুটি দিয়ে খাবে না, শুধু খাবে তবু ভালো, কিন্তু আমের সঙ্গে অন্য কিছু মিশিয়ে খাবে না। আর আমার বর তো খাই না, কোনো আম টাম কিচ্ছু খায় না, কিচ্ছু না। তাই আমি যাই এখন, আবার রুটিগুলো করি, ঠিক আছে? আবার আসছি পরে। এই ছেলে স্কুল পড়া থেকে এসে একদম হয়রান, কালকে থেকে ছেলে স্কুল খুলবে, কিন্তু কালকে পাঠাবো না, যাভাবে গরম বেড়েছে অসম্ভব, কালকে পাঠাবো না, পরশু দিনকে যেতে হবে, কিন্তু প্র্যাকটিক্যাল আছে, ঠিক আছে? যাই রুটিটা করে নিয়ে আসি, এমন আর করতে পারছি না, এত ঘাড়ে ব্যথা, কি করবো কে জানে, এত ঘাড়ের ব্যথা। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, সব আম দিয়ে রুটি দিয়ে খেয়ে নিল। আমার ছেলে তো কোনো রুটি খেলোই না, শুধু আম খেয়েছে। কি বলবো বলো, ও আম দিয়ে রুটি দিয়ে পছন্দ করে না। কেউ আম দিয়ে রুটি দিয়ে খেলো, কেউ আম দিয়ে মুড়ি দিয়ে খেলো, আমিও কিচ্ছু খাইনি, আমিও শুধু আম খেয়েছি, আমার ছেলেও তাই, আর কিচ্ছু খাইনি। আমগুলো এতটাই মিষ্টি, একটা আম খেলে পেট ভরে যাচ্ছে, ঠিক আছে? আজকে প্রচুর কাজ ছিল আমার দিদিবাড়িতে গিয়ে, আমার না হলে হতোই না, শরীর ছেড়ে দিয়েছে, ঠিক আছে? আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি, কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? কালকে আবার আসবো। আজকের মতন টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।